বুয়েটের যে রেপ কেসের যে কাণ্ডটা ঘটলো এই রিসেন্টলি, যে সে ভাইরাল হলো, তার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে সে নিয়মিত হচ্ছে যে বেসিক্যালি ও হচ্ছে ইসলামকে কটূক্তি করতো, বাট ওর কেস ছিল যে আরও ডিপে। সে হচ্ছে যে একটা মেয়েকে রেপ করছে, দেন ওইটা হচ্ছে যে ওই কাহিনী হয়েছে। বাট ওইখান থেকে, ওই সূত্র থেকে আরও কিছু আমরা পাইছি, যে আমরা হচ্ছে যে ক্লু পাইছি, যে আমরা স্ক্রিনশট পাইছি। ওই গ্রুপে আরও কিছু মানুষ ছিল। ওই গ্রুপে যখন আমরা ডেটাগুলো এক্সট্রেক্ট করে, আমাদের একজন ভাই তিনি হচ্ছে ওই গ্রুপে সব ডেটাগুলো এক্সট্রেক্ট করে অ্যান্ড সবগুলি স্ক্রিনশট নেয়। তো আমরা দেখতে পাই উনি হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুব বাজে ভাষায় কটূক্তি করছে। অ্যাজ এ মুসলিম আমি সেটা মুখে আনতে পারতেছি না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যিনি স্ত্রী ছিলেন তাকে নিয়ে খুবই তাকে হচ্ছে যে একটা ভালগার স্ল্যাং বলা হয়েছে তাকে, আমি সেটাও মুখে আনতে পারতেছি না, যেটা আমি একজন মুসলিম। এর বাইরে দেখা যায় যে তিনি সকল ধর্মকে ইনহেরেন্টলি টেররিস্টিক বলছে, যার মিনিং হচ্ছে যে তিনি সকল ধর্মকে বলছেন যে তারা হচ্ছে যে সন্ত্রাস, বেসিক্যালি সন্ত্রাসী, সন্ত্রাসী ধর্ম বা যেটাই বলেন আপনারা। বিষয়টা এমন না যে তার শুধু ইসলাম ধর্মের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই কটূক্তি করছে, তার কিন্তু সকল ধর্মকে কটূক্তি করছে। এর বাইরে তার হচ্ছে যে মেয়েদেরকে নিয়ে খুবই বাজে মন্তব্য ছিল। তো এত কিছু যখন ভাইরাল হলো, এত কিছু যখন আমাদের কাছে ডকুমেন্টেড আছে, আমরা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছে তাকে আমরা মেইল করলাম যে দেখেন আমাদের আসলে আমাদের এখানে হচ্ছে যে এমন একজন মানুষ পাওয়া গেছে যিনি হচ্ছে এই কাজগুলি করছে, যেগুলো হচ্ছে একদমই আমাদের একাডেমিক যে কোড অফ কন্ডাক্ট আছে একদম ডিরেক্ট ভায়োলেশন করে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ছিল, তিনি তার কাছে মেলগুলি দেওয়া হয়েছিল। তারা বলছিল যে তারা হচ্ছে একটা ইমার্জেন্সি মিটিং ডাকছে, বাট ওইটা একটা অজুহাতে তারা হচ্ছে পিছাই নেয়। অ্যান্ড পিছানোর পর যেটা হয়েছে যে তারা এখন হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা আসলে একটা তারা চাচ্ছে জাস্ট পিছাইতে, তারা হচ্ছে এটাকে করতে ওভাবে স্ট্রংলি নিচ্ছে না। এবং চেয়ারম্যান স্যার উনি হচ্ছে যে ওনাকে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে যে আবরার নাকি 24-এ বিলিভার হয়ে গেছে, বাট আমরা তার 25-এর স্ক্রিনশট এবং 24-এর মাঝখানে স্ক্রিনশটে দেখতে পাই না, এটা কথাটা সত্য ছিল না, যে আবরার ফায়াজ হচ্ছে যে আপনি কখনোই বিলিভার হয় নাই। সে একটা ক্ষমা প্রার্থনা করে একটা পোস্ট দিয়েছিল, তো আমরা সেটাও অ্যানালাইসিস করে দেখলাম যে সেখানে আপনার সে আসলে ক্ষমা প্রার্থনা করতেছে একটা কৌশল হিসেবে, এমন না যে সে গিলটি ফিল করতেছে, সে হচ্ছে দোষী না, কিন্তু সে নিজে দোষ স্বীকার করতেছে না, ও জাস্ট একটা চাচ্ছে যে তাকে যেন সেফ এক্সিট দেওয়া হয়। যেটা আমরা হচ্ছে যে আমরা বলছি যে না, আমরা যারা স্টুডেন্ট আছি তারা এরকম ঝুঁকিপূর্ণ স্টুডেন্টের সাথে কোনোভাবে ক্লাস করতে পারি না, ডিপার্টমেন্ট শেয়ার করতে পারি না, এবং তার অ্যাপোলজিকে আমরা আসলে গ্রহণ করি নাই, কারণ এটা আমরা কৌশল হিসেবে দেখছি। আচ্ছা, আমরা তার শাস্তি আসলে আমি যেহেতু মুসলিম, একজন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড, সেটা তো আমরা করতে পারবো না। তো আমরা যে স্টুডেন্ট যেটা সর্বোচ্চ করতে পারি সেটা হচ্ছে যে তার ছাত্রত্বটা বাতিল করতে পারি, যেহেতু কারণ এটার রিজন হচ্ছে যে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক বেশি কটূক্তি করছে, আমি সকল ধর্মকে নিয়ে সে খুবই বাজে রকম কথা বলছে। সো একে যদি আমরা ছেড়ে দিই, এত কিছু করার পর যদি ছেড়ে দিই, ভবিষ্যতে এর মতো আরও অনেকেই সেম কাজ করবে, তাদের কোনো শাস্তি হবে না। হয়তোবা তারা আবরার ফায়াজের মতো এত এক্সট্রিম পর্যায়ে যাবে না, কিন্তু তারা হচ্ছে এর চেয়ে অনেক লো কাজ করবে, যেটাকে আমরা আসলে কোনোভাবে দমাইতে পারবো না। সো আমাদের কাছে মনে হয় যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় বা কেউ সৃষ্টি না হয় ডিপার্টমেন্টে, সো আবরার ফায়াজকে শাস্তি দেওয়াটা জরুরি।